আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন আজকের এই ফাইনাল খেলা আমাদের উদ্বোধন পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের মনে হয় রূপগঞ্জের নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জের মাননীয় এমপি জনাব সাইফুল ইসলাম, সম্মানিত সুধী এবং সাংবাদিক বৃন্দ, প্রতিনিধি আমি রিয়াজ হোসেন খান ভাইকে একটু সামনে চাচ্ছি। ভাইকে আছেন? অনেক সম্প্রীতি এবং ভালোবাসার জয় হবে, খেলায় হার জিত হবে অবশ্যই। এ পর্যায়ে ডেকে নিচ্ছি শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত, আমিও মনে করি যে আমি হাইরে গেছি একটা হারা টিমের মানে পক্ষ থেকে। অভিনন্দন রূপগঞ্জ। দেখে শুনে খেলে দিলেন, সময় একটু বল ছিল। দ্বিতীয় বল আহা, চমৎকার কাটিং তো পেলে ভালোবাসার মানুষগুলোকে আমরা যুব দলের সভাপতি এবং চেয়ারম্যান এবং আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রোবেল ভুইয়া উপজেলা বিএনপি এবং আরো উপস্থিত আছেন রাসেল ভুইয়া সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি এবং উপস্থিত আছেন আমাদের মধ্যে এবার রানার্স আপ টিম রাশেদুল ইসলাম এবং তার টিম রূপগঞ্জ রয়্যালস। প্লিজ রানার্স আপ তালি দেন। তাদের হাতে আমরা গিফট তুলে দেব। তাদের হাতে আমরা গিফট তুলে দেব ছোটদেরকে। সাংবাদিকতা চালিয়ে যাব, তবে সবাই মিলে যেন আজকের এই খেলার মতো আমরা ঐক্য থাকতে পারি এই প্রত্যাশা করে সাংবাদিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 গল্পটা শুরু নয়। আমরা শুরুতে একটা কথা বলি যে বিগত সময় আমরা সাংবাদিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমাদের মাঝে মতের বিরোধ ছিল। বিশেষ করে আমরা সাংবাদিকরা রাজনীতিবিদদের অধীনস্থ কর্মচারী রূপ নিয়েছিলাম। তা আমরা বিশেষ করে বর্তমানে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা যেন কারো অধীনস্থ কর্মচারী না হয়ে তাদের ভাই, কারো বন্ধু, কারো সন্তান, কারো ছেলে যেন থাকতে পারি। আমরা যেন অন্যায়কে অন্যায় বলে এবং সত্যকে সত্য বলে আমরা যেন আগে যেতে পারি, সেজন্য আমাদের লক্ষ্য। আমাদের সবারই ক্ষুধা। আমরা আজকে জিতেছি, আমরা একটা ট্রফি নিয়ে যাব, এটা আসলে আমাদের বিজয় না। আমাদের বিজয় হচ্ছেন আপনারা। আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে সব শুধু জনকে রূপগঞ্জের একসাথে নিচে আজকে বসাতে পেরেছি, এটা আমাদের বড়। ধন্যবাদ। হারা দিতে থাকবে, আমরা হারবো জিতবো। ভাই বাজার আপনারা আমাদের দিক নির্দেশনা দেবেন, রূপগঞ্জকে সামনে আমরা কেন্দ্রায় রূপ দিতে পারি এবং সৌন্দর্যের ভাবে আগায় নিতে পারি, এগুলো সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমরা হেরেছি, যারা জিতেছি, আমরা চাচ্ছিলাম যে আমাদের মধ্যে যে একটা বন্ধন আমরা তৈরি করার জন্য, যেটা আমরা পেরেছি। ইনশাল্লাহ আমরা সামনে আরো স্ট্রংলি আমরা একসাথে আমরা চলবো এবং আমরা নিজেদের মধ্যে যে একটা বন্ধনটা এটা আমরা তৈরি করবো। তো আশা করি, আগেই বলেছি যে জয় পরাজয় থাকবে, ইনশাল্লাহ আবার আমরা চেষ্টা করবো সামনের বছর জয় হওয়ার জন্য। এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।